বরের মতো এত মাছ প্রেমী বর কার কার আছে সবাই জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখেন আমার এত জ্বালা হয়েছে, আজকে আবার কতগুলো মাছ নিয়ে আসছেন। ভিডিওতে দেখাইছি কালকে অনেকগুলা বড় বড় মাছ নিয়ে আসছিল, সে মাছগুলো কাটতে আমার কত কষ্ট। আর আজকে আবার এতগুলো মাছ আনছে, এই এতগুলো মাছ কতক্ষণে কাটবো আপনারাই বলেন তো। আজকে মাছ কাটতে অকলারা দেবো, আজকে তুমি সাথে লেগে মাছ কাটা দিবে। এই চিংড়ি মাছগুলো বাঁচো। অনেকদিন আগে আপনাদের ভাইয়ার কাছ থেকে আমি মাছ খাইতে চাইছিলাম, এই ছোটো ছোটো মাছগুলা, তখন সে আনেনি। আসলে তখন বর্ষাও ছিল না, সেভাবে পানিও ছিল না। আর এখন পানি, বর্ষা, আর আমাদের এখানে একটা বাঁধ আছে, বাঁধের নাম কি গো? তুলসী ক্ষেত্র। তো ওই তুলসী ক্ষেত্র থেকে সকালবেলা যাইয়া এই মাছগুলো আনছে। আসলে যাইতে একটু বেলাই হচ্ছে, আর একটু তাড়াতাড়ি গেলে আসলে আরও ভালো মাছ পাওয়া যায়। তো ওখানে সব ধরনের মাছ পাওয়া যায়। দেখেন সুন্দর এই মাছগুলো, একবার টাটকা সুন্দর মাছ। গুছি, এই যে ট্যাংরা মাছ, এখানে চিংড়ি মাছও আছে বড় বড়। সব চাইতে আমাকে চিংড়ি মাছ খাইতে বেশি ভালো লাগে। চিংড়ি মাছের সব তরকারি আমাকে খেতে বেশি ভালো লাগে। তো এই যে এই সব মাছগুলো কিন্তু আলাদা আলাদা করবো, আর সাথে তুমি কিন্তু হেল্প করবে, নাহলে একা একা সম্ভব নয়। যে এই চিংড়ি মাছ আলাদা হবে, তারপর ট্যাংরা মাছ আলাদা হবে, আর এই গুছি মাছগুলো আলাদা হবে। আসলে মাছগুলো অনেক সুন্দর, কিন্তু কাটতে আমার কষ্ট হবে, এটাই হলো কথা। তো কটা কিন্তু সাইজে ছোট। শিং মাছ কাটা আছে? আছে, কাটা আছে বাবা। এগুলো সাইজে ছোট মাছ, ছোট। আর এই মাছগুলো বড় বড়। তো আচ্ছা, মাছগুলা কাটি, কাটার পরে আপনাদের সাথে আবার দেখা হবে। মাছ কাটতে আজকে আপনাদের ভাইয়া আমাকে হেল্প করবে। এই সুন্দর তরতাজা টাটকা মাছগুলা কেটে ধুয়ে পরিষ্কার করতে আমার প্রায় 3 ঘন্টারও বেশি সময় লেগেছে। কারণ আমি একটু করে মাছ কাটছি, আর একটু করে উঠে দাঁড়াচ্ছি, চারিদিকে ঘুরতেছি ফিরতেছি, তারপরে আবার বসে মাছ কাটতেছি। তো এই যে দেখেন আমার মাছগুলা কাটা ধোয়ার পরে কত সুন্দর দেখাচ্ছে। আসলে মাছগুলা কিন্তু খেতে খুব স্বাদ। আর এখানে বিভিন্ন ধরনের মাছ আছে। তো এই মাছটার নাম কি কারো জানা থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর যেহেতু আমার চিংড়ি মাছগুলো আগেই কাটা ধোয়া হয়ে গেছে, সেহেতু সেগুলো আমি ফ্রিজে উঠায় রাখছি, সেগুলো আর আপনাদের দেখাতে পারলাম না। তো এখন মাছগুলো আমি প্যাকেটিং করব। আর মাছগুলো কাটতে কাটতে দেখেন আমি কিন্তু অনেক হাঁপিয়ে গেছি। আর আজকে কিন্তু প্রচণ্ড রোদের তাপ, আপনারা দেখে বুঝতে পারতেছেন কিনা, আমার পিছনে কিন্তু রোদ দেখাও যাচ্ছে। তো এখন মাছগুলো আমি প্যাকেটিং করব, সেজন্য পলিথিন নিয়ে বসে পড়েছি। আর আপনাদের ভাইয়া সবসময় এরকম বেশি করে বাড়িতে পলিথিন কিনে নিয়ে আসে, কারণ সে জানে যে সে কত করে মাছ কিনে, আর ফ্রিজে মাছ রাখতে হলে পলিথিনের দরকার হয়। তো এই যে দেখেন কত ছোট ছোট করে আমি মাছগুলো প্যাকেটিং করেছি। তো আমার ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।